সেটা কেমন লাগছে? গুড আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু যারা যারা ব্লগ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগ দেখার জন্য। আর আরেকজন দেখুন, আমার ওড়না নিয়ে মাথায় দিয়ে বউ সেজেছে। ওর এত শখ মাথায় আমার ওড়নাগুলো নিয়ে ও মাথায় দেবে। আমরাও ছোটবেলায় করতাম যে গামছা বা ওড়না নিয়ে এরকম মাথায় দিয়ে ঘুরে ঘুরে বেড়াতাম। কি জানি এত ছোটবেলায় এরকম করতাম কিনা, মার কাছে একদিন ফোন করে জিজ্ঞাসা করব। দেখুন ওড়নাটা ছোট করে আমি যদি ঠিক করে ওর মাথায় দিই সেটা দিলে হবে না, ও নিজের মতন করে মাথায় দিয়ে এরকম ঘুরে ঘুরে বেড়াবে। এই মানুষটা যখন স্কুলে যাবে তখন আমার কেমন হবে বলুন? আমার ছেলে যখন প্রথম স্কুলে যায় তখন আমি কান্না করে ফেলেছিলাম, কারণ একা একা থাকতে থাকতে সেই কেমন বোরিং লাগতো। ওই জন্য প্রায় দিন আমার ছেলে স্কুলে গেলে আমি বাড়ি বসে বসে কান্না করতাম, একা একা এতটাই খারাপ লাগতো। আর এই মেয়ে, আমার ছেলে তো এত দুষ্টুমি করতো না, আর আমার মেয়ে এত দুষ্টুমি করে। এ যখন স্কুলে যাবে তখন বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা করবে। কি সারাক্ষণ ওর পিছনে ছুটতে হয়, এটা কেন করছিস, ওটা কেন করছিস। একটুখানি আগেই ও জামাগুলো সব বের করে নিচে ফেলছে, আবার জামাগুলো আবার উপরে তুলে রেখে আসলাম। তারপরে এই যে ঠাকুর ঘরে এসে ঠাকুরের এই বাসনপত্র নিয়ে খেলা করছে। তো যখন আমি চাল নিয়েছিলাম ভাত বসাবো বলে, ও আবার চালের ড্রাম খুলে চালের ড্রামের মধ্যে হাত দিচ্ছে। মানে ওর সবসময় ওকে চোখে চোখে রাখতে হবে, চোখের একটুখানি আড়াল হলেই ও আকাশ শুরু করে দেবে। আর আমি যেহেতু কিছুক্ষণ পর পর এই জানলার কাছে এসে বাইরের দিকে তাকিয়ে দেখি, আমার মেয়েও সেরকম হয়েছে, কিছুক্ষণ পর পর এই জানলার কাছে এসে বাইরের দিকে তাকিয়ে থাকে। বাইরে দেখতে বেশ ভালো লাগে, মানুষজন দেখা যাক বা না যাক, কিন্তু বাইরের দিকে তাকালে একটু অন্যরকম অনুভূতি হয়। আর আজকে বাইরে ভীষণ সুন্দর পরিবেশ, খুব সুন্দর রোদ উঠেছে আর ঠান্ডা আছে, অনেক ঠান্ডা আছে। আর আজকে আমরা ভাবছি মন্দিরে যাব। এই 3 দিন হচ্ছে মন্দিরে কীর্তন মেলা হবে, তো ওই জন্যেই আজ সারাদিন তো গিয়ে থাকতে পারবো না, যেহেতু মেয়ে ছোট, মেয়ের খাওয়া আছে, ঘুম আছে। মন্দিরে গেলে হয়তো সেটা ঘুমাতে পারবে, কিন্তু সেই রকমভাবে আর হয়ে উঠবে না। তা ভাবছি দুপুরবেলা খেয়ে দিয়ে তারপরে আমরা বিকালবেলার দিকে মন্দিরে যাব। আর আজকে বাইরের পরিবেশটা এত সুন্দর, ঠান্ডা আছে তবুও আপনাদেরকে বাইরে নিয়ে গিয়ে দেখাবো যে কি সুন্দর লাগছে। রোদ বেরোনোর পর পরিবেশটা একদম অন্যরকম লাগে, খুব ভালো লাগে। আর এই যে ইনি এখানে খেলা করছেন, আমার সঙ্গে সঙ্গেই থাকবে, সঙ্গে সঙ্গে থেকে এরকম দুষ্টুমি করবে। কি হচ্ছে দাও, হয়ে গেছে খেলা। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাচ্ছেন ওইগুলো নিয়ে খেলা করলো, মানে ওর খেলার কোনো ঠিক ঠিকানা নেই। আর হারমোনিয়ামটা আপাতত ওখানে রাখা আছে, ওখানে রাখা হবে না। এত সুন্দর রোদ বেরিয়েছে, বাইরে বেরিয়ে দেখি চারিদিকটা কি সুন্দর ঝলমল করছে। আর এরকম পরিবেশ আমার ভীষণ ভালো লাগে। যেহেতু আজ শনিবার, সামনের বাড়িতে মিউজিক হচ্ছিল। মাঝে মাঝে শনি রবিবার আশপাশ বাড়িতে মিউজিক হয়, শুনতে বেশ ভালোই লাগে। মানুষজন দেখা যায় না, কিন্তু মিউজিক তো শুনতে পাই। আর দেখুন আমি বাইরে চলে এসেছি, আর আমার মেয়েও দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে যে মা কি করে। আজকে দুপুরবেলা সেরকম কিছু রান্না করব না, ওই জন্য এখানে ডাল রান্না হবে। এটা হচ্ছে মুগ ডাল কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর একটা ভাজা করব, আর কিছু রান্না করব না। আর এখানে ভাতটা প্রায় হয়ে গেছে, তো চলুন ভাজাটা করে নিই। আর এই মুগ ডালের উপরে যে এই যে কি বলে, নোংরা বলে এগুলোকে, তো এগুলো ফেলে দিই। ও তো সোনা মা স্নান করতে চলে এসেছে, এখন ওকে স্নান করিয়ে দেবো। আর আজকে মাথায় তেল মাখিয়ে দেবো না, আজকে মাথায় শ্যাম্পু করিয়ে দেবো। কি মজা, আজকে আমরা মন্দিরে যাব, তাই তো? এটা কে মা, এটা কে, কি এটা? ইস, মুখে কি এগুলো, কি এগুলো, ছি 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 ছি, হ্যাঁ ছি ছি ছি।
এগুলো খাবার, এগুলো খাবার। কি মা? না না না, আচ্ছা ঠিক আছে। ভাল লাগছে তোমার? আর ও যখন স্নান করতে এসেছিল তার আগে আমি বাথরুমে হিটার চালিয়ে বাথরুমটা গরম করে নিয়েছি যাতে ঠান্ডা না লাগে। এবার মাথায় আমি শ্যাম্পু মাখবো, তাই না মা? আর আমার মেয়েকে আমি এই শ্যাম্পুটা ব্যবহার করি, আর এই শ্যাম্পু হোল ফুডে পাওয়া যায়। এই শ্যাম্পু গুলো অন্য কোনো দোকানে পাওয়া যায় না। আগে ছোটবেলায় জনসনের শ্যাম্পু মাখাতাম, কিন্তু যখন দেখছিলাম মাথায় গোটা মানে গায়ে গোটা গোটা উঠেছে তখন থেকে আর জনসনের শ্যাম্পু মাখাই না। সব রকম প্রোডাক্ট তো সবার শুট করে না। ওই জন্য হোল ফুড থেকে এই শ্যাম্পুটা নিয়ে এসেছিলাম। দাঁড়াও আগে ভালো করে মাথায় মেখে নি। ইয়া কি ভাল লাগছে, কি ভাল লাগছে। কোনটা? ওইটা? এইটা? এইটা? আমার মেয়ের চুল কিন্তু একদম কোমর অব্দি, কিন্তু যেহেতু কোকড়া চুল ওই জন্য বোঝা যায় না। ওই জন্য মাথার সঙ্গে এরকম কোকড়া কোকড়া হয়ে নুডলসের মতন পেঁচিয়ে পেঁচিয়ে থাকে, মনে হয় কি যে ছোট্ট একটুখানি চুল। আর এই চুল তো আর এরকম করে খোপাও বাঁধা যাবে। বাহ, এটা শিখা হয়ে গেল। আপনারা কেউ সোনামাকে দেখতে পাচ্ছেন? কেউ দেখতে পাচ্ছেন সোনামাকে? এই যে, এই কোথায় গেল, আবার কোথায় গেল, আবার কোথায় গেল, আবার কোথায় গেল? খুঁজেই তো পাচ্ছি না, খুঁজেই তো পাচ্ছি না, কোথায় গেল? ও মা, মা তুমি কোথায় গেলে? কোথায় গেল মাটা? খুঁজে পেয়েছি, এই যে। তো সোনামা স্নান করা হয়ে গেছে, এবার জামা টামা পরিয়ে দিই, গাটা মুছিয়ে দিয়েছি। আর এই যে টাওয়ালটা দেখতে পাচ্ছেন, এই টাওয়ালটা হচ্ছে আমার ছেলের টাওয়াল। আমার ছেলে যখন ছোট, হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা, আচ্ছা। আমার ছেলে যখন ছোট ছিল তখন এই টাওয়ালটা ব্যবহার করতাম, তারপরে গুছিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এখন বুনু ব্যবহার করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তাই, জানি না কি অবস্থা, আমি জানি না। তুমি এত কিছু জানো কি করে? তো চলুন, ওর স্নান করলেই ঘুম পেয়ে যায়, কখনো কখনো খাওয়ানোর আগে থেকেই ঘুম পেয়ে যায়। আচ্ছা ঠিক আছে, বাবা ঘুমাচ্ছে মা। দাদা দাদা বই পড়ছে। তো সবাইকে বললাম আমি জামা প্যান্ট পরে আসি। সেটা কেমন লাগছে? মুখ টানাটানি করিস না, মুখ পুরো ঠান্ডা হয়ে গেছে না? ভাল লাগছে? তো আমার ছেলের আমি একটুখানি স্কিন কেয়ার করছি, কারণ এখন মন্দিরে যাবে, তো তার আগে একটুখানি স্কিন কেয়ার করে নিচ্ছি। ও করিস না, মুখ টানছিস কেন? ঢং করছিস কেন রে? মুখটা পুরো রসগোল্লার মতো লাগছে, কালো পান্তু আছে সেরকম লাগছে।
আচ্ছা একটু আদর করে দিই। কাল হচ্ছে সংক্রান্তি, তো ওই জন্য একটুখানি ঠাকুরের ভোগ দেওয়ার মতন পিঠে তৈরি করব। তো ওই জন্য চালটা ভিজিয়ে রাখছি। আর বেশি পিঠে তৈরি করলে কেউ খেতে চায় না, ওই জন্য অল্প করে চাল ভিজাবো, শুধু ভগবানের ভোগ দেওয়ার মতন। তো এইটুকু চাল ভিজালাম, এইটুকুতেই হয়ে যাবে পিঠে। আর একটুখানি ভিজাই। আমার ছেলে আবার তেলের পিঠে খেতে ভালোবাসে, অন্য পিঠে অতটা খেতে ভালোবাসে না। তো চালটা এখানে ভিজিয়ে রেখে দিলাম। কেনা চালের গুঁড়ো দিয়েও পিঠে বানানো যায়, কিন্তু বাড়ির চাল গুঁড়ো করে পিঠে বানালে তার টেস্ট আলাদা হয়। তো এইভাবে ঢেকে রেখে দেবো। মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর ছেলে মেয়েরও জামা প্যান্ট পরা হয়ে গেছে। তো ওরা ওপাশে আছে। ও মা এসো। এই যে আমার ছেলে, আর এই যে বুনু, আর বুনুকেও রেডি করে দিচ্ছি। এসো বুনু এসো। এই যে হচ্ছে বুনুও রেডি হয়ে গেছে। বুনু দুটো সোয়েটার পরেছে। আমাদের এখানে তো প্রচন্ড ঠান্ডা পড়ছে বাবা। তার এই যে বুনু, তো মেয়েকে দুটো সোয়েটার পরিয়েছি কারণ বাইরে ভীষণ ঠান্ডা, আর আমিও সোয়েটার পরে নেবো। আমিও আমার জন্য সোয়েটার নিয়ে নিয়েছি। আমার ছেলেকে বললাম যে বুনুকেও দুটো সোয়েটার পরিয়েছি, তুমিও দুটো সোয়েটার পরো, নাহলে গরম লাগবে না, বাইরে ভীষণ ঠান্ডা। আমি বললাম যে নাহলে একটা মোটা সোয়েটার পর, কিন্তু পরবে না। তো বন্ধুরা চলুন আপনারাও আমাদের সঙ্গে মন্দিরে যাবেন, ভগবান দর্শন করবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। খেলনাগুলো আর ছড়াবে না কিন্তু। আমরা এখন না নেয় না অন নাও, অন একটা নাও, চলো ওটা নিয়েই আমরা খেলা করব। নাও ওটা নিয়ে চলো, গাড়ির মধ্যে নিয়ে বসবে একটা। হ্যাঁ, আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। আর এই যে ইনি এখানে কারসিটে বসে আছেন, ওনার ঘুম পাচ্ছে। আর এখানে সোনার জুতো পরা হচ্ছে। আমি জানি না কি করব। পুতুলটা ফেলে দিলে কেন মা? শোনা আবার দে পুতুল, ওইটাই ওর খেলা, ও ফেলে দেবে আর তুই দিবি। হাসছে গেলে বাবা। আমরা মন্দিরে চলে এসেছি। বাবা কোথায়? বাবা বলছে গাড়ি রেখে, হ্যাঁ বাবা যে বুনুকে নিয়ে আসতে। দেখি 1 1 2 3 চলো। ए भाई ने टोफू ने टोफू देयনি তো নিবি এটা নিবি বাটি করে Wait. Put the pass.
চরণে আশ্রয় দিয়া এইবার আমায় করো দয়া বহু জন্মে অপরাধী এইবার তো বন্ধুরা এখন 10:47 বাজে আর আমরা এক্ষুনি বাড়িতে এলাম। আর আমার মেয়ে গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। এত সকাল সকাল আমার মেয়ে কোনোদিন ঘুমায় না, কি জানি আজকে হয়তো মন্দিরে গেছিল, মন্দিরে গিয়ে একটু খেলাধুলো করেছে, একটু নাচ করেছে, ওই জন্যই হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। তো আমরাও জামা কাপড় চেঞ্জ করব, তো মেয়েকেও ঘুম পাড়িয়ে দেবো বিছানায়। তো ওকে বিছানায় শুয়ে দিতে হবে। আর বিছানায় তো ও তো কারসিটের মধ্যে ঘুমাচ্ছে, আর কারসিট থেকে তুললেই ওর ঘুম ভেঙে যাবে। তা ভাবছি যে আমি জামা কাপড় চেঞ্জ করে তারপরে ওকে বিছানায় শুয়ে দেব, তাহলে ওর পাশে শুয়ে থাকলে ও ঘুমিয়ে পড়বে আবার। তো তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। বাই, গুড নাইট। দেখা হবে একটা নতুন ব্লগে।